নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছানার কোপ্তা। তার জন্য দেখুন এখানে আমি 200 গ্রামের মতো ছানা নিয়েছি, কোপ্তা বানাবো। তা সবার প্রথমে আমি একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা বেটে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার অল্প একটু ছানাতে দিয়ে দেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। বর্ষাকাল তো, তাই লবণটা একটু জমাট বেঁধে গেছে। এবার মিষ্টির জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। আপনারা চাইলে চিনির বদলে খোয়া ক্ষীরও এতে অ্যাড করতে পারেন। এবার দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। এর জন্য দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আর ভালো করে সব মিশিয়ে নেব। ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এইবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব অল্প একটু ময়দা। এইবার হাতের তালুতে অল্প একটু ঘি নিয়ে নেব। ঘি নিয়ে ভালো করে এটাতে মিশিয়ে দেব। এই যে ঘিটা দিলাম, এটা কিন্তু আমার বাড়িতে বানানো ঘি। আপনারা চাইলে আমার প্রোফাইলে গিয়ে চেক করলেই পেয়ে যাবেন। এবার এরকম সাইজের লেচি করে সবগুলো এরকমভাবে লেচি করে এরকমভাবে হাত দিয়ে গোল করে একটু এরকম চ্যাপটা করে নেব। হাতের তালুতে নিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপও দিয়ে নিতে পারেন। এবার আমি কড়াইতে কিছুটা পোস্ত দিয়ে একটু ভেজে নেব, তাহলে কোপ্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। খেয়াল রাখতে হবে পোস্তটা যাতে পুড়ে না যায়, একটু হালকা করেই ভাজতে হবে। পোস্তটা একটু কালার এসে গেছে, এইবারে নামিয়ে দেব সাদা তেল। আর দেব হাফ চামচের মতো ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে, এবারে কোপ্তাগুলো ভেজে নেব। এরকম লাল লাল করে কোপ্তাগুলো ভেজে তুলে নেব। 2 পিঠি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর কয়েকটা আছে, সে কটাও এইভাবে ভেজে নেব। সব কোপ্তাগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে কোপ্তা ভাজার পরে। এখানে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে নিয়েছি, আর এই যে পোস্ত একসাথে বেটে নেব। কাজু আর কিশমিশ এবার দিয়ে দেব।
কিশমিশগুলো দিয়ে তেলেতে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর একটা এলাচ। তো বন্ধুরা দেখুন, এই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এই ফোড়ন হয়ে গেছে। এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে, এবারে দিয়ে দেবো টমেটো বাটা। এবারে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো নুন, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা এতে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি আর লাল লঙ্কার গুঁড়ো এতে দেব না। এবারে দিয়ে দেব কাজু, কিশমিশ আর পোস্ত বাটা। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এইবারে ভেজে রাখা কোফতা দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে, চিনিটা দিলে স্বাদটা ঠিক ব্যালেন্সেও থাকবে। এবার দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর দেব অল্প একটু ঘি। তো বন্ধুরা, আমার ছানার কোফতা একেবারেই রেডি। এইবারে নামিয়ে নেব। তো এই অবধি ছিল আমার ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন। যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে।